জলসার জন্য মেলা না, মেলার জন্য জলসা। যে কথা কোনো বক্তা বলে না সে কথা আমি বলি। ভালো না লাগে আর নিয়ে আসবেন না, দরকার নেই। 2 ঘন্টার জন্য এসে আখিরাত নষ্ট করতে পারবো না। আজকের বেশিরভাগ বক্তা নামে তো আমরা চিটিংবাজ। আমরা নামকে বাঁচতে আমরা ধর্মের বলিটা সামনে ওড়াচ্ছি। কি সুন্দর করে মণ্ডপ সাজাই দেখবেন, সামনে কি সুন্দর ঝিকঝাক, পিছনে গেলে দেখবেন পুরো বাঁশ। আজকে আমাদের মুখের বুলিগুলো হয়ে গেছে। জলসা কমিটিরও যেমন, আমাদেরও তেমন। কমিটিও যেমন চিটিংবাজ, বক্তাও চিটিংবাজ। কমিটিও ধোঁকাবাজ, বক্তাও ধোঁকাবাজ। কমিটির ইচ্ছা একটু এনজয়, বক্তার ইচ্ছা 2টো টাকা। আজকের কমিটির চিন্তা ভাবনা নেই যে কোন বক্তাকে আনলে তার এলেম কালাম কেমন আছে, কোন বক্তাকে আনলে মানুষের কাছে 2টো দিনের কথা সলিড ভাবে বলতে পারবে। বক্তা সে টেন্ডেন্সি নেই, খালি বলছে বাবারা বাবারা। কি হয়েছে বল? লোক বলছে নাই তাকবীর আল্লাহু আকবার, নাই তাকবীর আল্লাহু আকবার। ওয়াজ কাকে বলে? কেন রানী মুখার্জি নিয়ে আসতে পারোনি? তার টন শুনলে তো পাগল হয়ে যাবে। কাসর কুমারের নিয়ে আসতে পারোনি? তার টন শুনলে তো মনটা শান্তি হবে। গুপগাপ শুনতে হলে ফাটাকেষ্ট নিয়ে আসতে পারোনি? যে বড় বক্তা, যার টাকা বেশি তার দেবে তোমরা সন্ধ্যাবেলা। কেন গোশ প্রথম দেয়? আজ কমিটির একদম জঘন্যতম আচরণ। যতগুলো টিউবলাইট দেওয়া আছে, টিউবলাইট পিস হিসাবে মানুষ বসে নেই। এর থেকে লজ্জার কি হতে পারে? অথচ কাল ডায়লগ শুনলে পাড়ার ছেলেদের ডায়লগে মাথা খারাপ। আর আমাদের মতো বক্তাদের জন্য অপেক্ষা করছে জাহান্নাম। আমরা শুধু চিন্তা করি যাতে আমার দাওয়াতটা আরেক বছর হয়। আর এই তেল লাগানো বক্তা, তেল লাগানো কমিটি, এ দুজনেই হলে ভয়ঙ্কর। ঠিক আছে চলেন, ঘরের বেলা তো অপারেশনই চলবে। তাতে এরা মনে মনে করছে এরা আনাই ভুল হয়ে গেছে। কিন্তু কিছু করার নেই, আমি তো হাজাম। তোমার বাচ্চা কাঁদলেও কি ছেড়ে দেবো? যখন ওর ভিতরে সেটা বাঁশের কঞ্চি মতো দেয় না, যে মাফ করে, আমি এখন মাফ করছি, তাতেই যদি কান্না লাগে, কাটলি কি করবে?